আমি মা হয়ে আজ আমি পথে পাগল হয়ে গেছি। আমার একটা বাচ্চারে আঘাত করতো, আমি তাও সান্ত্বনা দিয়ে থাকতে পারতাম, আর একটা বাচ্চা আমার মা বলে ডাক দিত। আমার স্বপ্ন আমি 1000 এতিম একত্রিত করে, যাদের পৃথিবীতে কেউ নেই, তাদেরকে এইরকম একজন করে। ফরিদপুরের কতগুলো উগ্রবাদী হিন্দু আমার দুইজন মুসলিম ভাইকে সন্দেহের জেরে পিটিয়ে হত্যা করেছে। তাও এক নয়, দুই নয়, 3 ঘন্টা নয়, বরং 7 ঘন্টা, 7টা ঘন্টা একটা রুমের মধ্যে আটকিয়ে তারপর বেধড় পিটান পিটিয়ে তারপর তারা হত্যা করেছে। ওই এখন পর্যন্ত কি বিচারটা হয়েছে? এখন পর্যন্ত কি বিচার হয়েছে? আমরা তো কোনো এখন পর্যন্ত বিচার দেখতে পাইনি, আর বিচার হবেও না। আর হবে কেন? মাথা নষ্ট হবে কেন? বিচারটা হবে কেন? আর তারা দুজন তো মরছে কোরআনের হাফেজ মুসলিম। এখন যদি হিন্দু হইতো না, দেখতেন কখন বিচার হয়ে গেছে, মুসলিমের 14 গোষ্ঠী পর্যন্ত এখন জেলে থাকতো। কিন্তু এখন হিন্দুরা পিটিয়েছে মুসলমানদেরকে, বাস ঠান্ডা। আমরা শুনেছি পুলিশদেরকে পর্যন্ত এই উগ্রবাদী হিন্দুরা পিটিয়েছে। এমনকি ওই জায়গার যে চেয়ারম্যান ছিল, সে চেয়ারম্যান নাকি সামনে ছিল। সে অবস্থায় এই দুজন মুসলিম ভাইকে পিটিয়ে হত্যা করে ফেলেছে। চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই, তার মার আহাজারি শুনাই। পুরো ভিডিওটি দেখেন, চোখে পানি আসতে বাধ্য হবে। যারা যারা আমার বাচ্চারে হত্যা করছে, আমি তাকার বিচার চাই, তাকারও এইভাবে হত্যা হোক। আমার যারা বাচ্চাকে হত্যা করছে, আমি তাকার ফাঁসি চাই। আমি হত্যার বদলে হত্যা চাই, যারা যারা করছে। আমি হচ্ছে ভাগ্নে, আমি তার মামা। আমার ভাগ্নেদের ব্যাপারে যতটুকু জানি, তারা এই ধরনের, আপনি একটা কোশ্চেন করেছিলেন আমার আপুকে যে সে ধর্মীয় অনুভূতিতে কোনো ধর্মের প্রতি সে মানে বিদ্বেষী আছে কিনা, এই ধরনের একটা কথা বলেছিলেন। কিন্তু ওরা এতটাই বাচ্চা, শিশু কিশোর, ওরা এই ধরনের, মানে এই ধরনের চিন্তা মতাদর্শে কিন্তু ওরা কখনোই বিশ্বাসী না। ওরা একদমই একটা মাদ্রাসা পড়া একটা ছোট বাচ্চা ছিল। ওরা পড়াশোনা শেষ করে, করে নাই পুরোপুরি করে, তারপর কাজের সাথে ইনভলভ হয়েছে। কিন্তু এটার সাথে ওরা কখনো এই ধরনের উগ্র মতাদর্শে বিশ্বাসী ছিল না, ওইরকম মাইন্ডে ছিল না। আর আমি যতটুকু শুনেছি, আমার ভাগ্নেকে যারা এই আপনার মারার সময় নাকি ওই এলাকার যারা রানিং আপনার প্রশাসনিক কর্ম বলতে চেয়ারম্যান এবং মেম্বার ছিলেন, রানিং রানিং ছাড়া এবং রানিং এর বাইরেও যারা আগে থেকে ইস্তফা দিয়েছে এবং কর্ম ইয়ে ছিল, ক্ষমতায় ছিল, তারা তাদের উপস্থিতিতেই নাকি এই ধরনের হত্যাকাণ্ডের একটা ব্যাপার ছিল। এবং তারা তাদেরকে কোনো সংবরণ করেনি এবং নিবারণ করেনি যে তোমরা এগুলো করো না, এটা অন্যায় হচ্ছে, এর বাবা মাকে ডাকো। এরা যদি শিশু কিশোর, এদের যে আইন আছে আমাদের গতানুগতিক বাংলাদেশের ধারায়, শিশু কিশোর অপরাধ করলে তাদেরকে আমরা সংশোধনাগারে পাঠাই। সম্ভবত আমাদের প্রশাসন পাঠিয়ে থাকে গাজীপুরে এবং যশোরে, আপনি জেনে থাকবেন। কিন্তু তারা আইন সম্পূর্ণ হাতে তুলে নিয়ে একটি এক 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 মানে মানে কিভাবে মানে পারে একটা বাচ্চা, মানে দুইটা বাচ্চাকে তাও একসাথে পিটিয়ে, মানে একটা মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা, মানে এই ধরনের, মানে এটা দুঃখজনক বাংলাদেশের জন্য। আমরা বাংলাদেশের মুসলিম মেজরিটি, আমরা পরধর্মের প্রতি সহিষ্ণু এবং আমরা শ্রদ্ধা ভক্তি করি। আমার অসংখ্য আমার খ্রিস্টান এবং বৌদ্ধ ফ্রেন্ড আছে, যাদের সাথে আমি ঢাকায় উঠা বসা করি। আমি তাদের সাথে কখনো এই ধরনের মতাদর্শগত বিরোধে কখনোই যাই না। তারা আমাদের ধর্মে আমাদের সময় আসে, ঈদে আসে, মাঝে মধ্যে আসে, আমি তাদেরকে সাপোর্ট করি। কিন্তু তারা যেটা ঘটাইছে, এটাকে হিংস্রতাকে হিংস্র পশুর মতো হয়ে গেছে। তারা যে একটা ধর্মের লোক, তারা যেটাকে যে এই ঘটনাকে যেই খাতে নিয়ে গেছে, এটা আসলে তাদের থেকে মানে অপ্রত্যাশিত, অপ্রত্যাশিত। এবং বাংলাদেশের আমাদের তথাকথিত একটা বন্ধু রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের মতো করে কার্যক্রম এটা, এই ঘটনাটা ঘটলো আর কি, যেটা আমরা দেখে থাকি আহমেদাবাদে, গুজরাটে, সুরাটে, মিরাটে, তারপরে আপনার কেরালায়, আসামে, যেটা হয়ে থাকে আমাদের মুসলমান ওই দেশে যারা আছেন নাগরিক, তাদের সাথে যেটা হয়। আমার এই ভাগ্নে দুইটার সাথে সেম ঘটনা হলো, মিথ্যা একটা কথা বলে, মানে মিথ্যা উপর ভিত্তি করে, যেটার আসলে বাস্তবে কোনো ভিত্তি নাই। আর ওই দেশ, ওই আপনার ওই যে এলাকার রানিং এবং মেম্বার এবং চেয়ারম্যান ছিলেন, ওনাদের প্রত্যক্ষ সাক্ষী এবং পরোক্ষের উপস্থিতিতেই ঘটনাটা ঘটছে। এবং ওনাদের উচিত ছিল, ওনার আইনের লোক হিসাবে, যে এই ঘটনাকে নিবারণ করা এবং এটাকে স্টপ করে দেয়া, যে এর বাবা মাকে আমরা ধরে রাখি, এর বাবা মাকে ডাকবো, এরা যদি এই ধরনের কর্মকাণ্ড করেও থাকে, এর বাবা মাকে ডাকবো। কিন্তু এটা করেনি, কিছু না, একটা মিথ্যা একটা ইসের উপর, স্টিমের উপর দাঁড়িয়ে, যেটা কোনো ভিত্তি নেই, সেইটার উপর করে একটা বেস করে, মিথ্যার আশ্বাসের উপর করে একে পিটিয়ে সংঘবদ্ধ চক্র আকারে হত্যা করা হলো। এটার সর্বশেষ কথা একটা দিয়ে আপনাদের মাধ্যমে দেশবাসী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার প্রতি একটাই মানে আমাদের দাবি, আমাদের ভাগ্নের পরিবর্তে ভাগ্নে নতুন করে ফিরে আসবে না, এমন কঠোর শাস্তি দেওয়া হোক এবং ফাঁসি, এবং ওই এলাকাবাসী যারা যারা জড়িত সবাইকে আইনের মাধ্যমে এনে এবং অতি দ্রুত শাস্তির ব্যবস্থা করুক। এটাই আমাদের কাছে এই আইনের প্রতি আমাদের জানানো আপনাদের মাধ্যমে। আর আমরা
সুস্থ বিচার চাই। এবং এটা আর আপনাকে একটা কথা, আমি আরো একটা কথা জানিয়ে রাখি, আপনি জেনে অবাক হবেন যে যে কিছুদিন আগে ওই এলাকার, আপনি হয়তো জেনে থাকেন, কামারখালী এলাকাটা খুব, কামারখালী ডোমাইন, এরা এই যে অনলাইন যে প্রতারণা আছে আপনি জেনে থাকবেন, বিকাশের যে প্রতারণা, ব্র্যাক ব্যাংকের যে একটা কনসার্ন বিকাশ, এই বিকাশের প্রতারণায় তারা বাংলাদেশকে পুরো ভিত নাড়ায় দিয়েছে এবং বিশ্বের মানুষকে এদেরকে চেনে এবং প্রতারক হিসাবে চেনে। এরা কোন লেভেলে মানে চলে ওই গেছে, এরা ওই আইনের পঞ্চপল্লীর মানুষদেরকে। পঞ্চপল্লী দিয়েই একটা সিন্ডিকেটের মতো করে আছে। আর এরা এর আগে মাটি কাটার আপনার একটা প্রজেক্ট ছিল, নদী হুম, ভাঙনের একটা শিকস্তি, যারা নদী ভাঙনের শিকার হয় আপনি জেনে থাকেন তাদের শিকস্তি হুম, বলা হয়। ওনাদেরকে ভালো একটা অবস্থান তৈরি করে দেওয়ার জন্য গিয়েছিল আইন প্রশাসন, মধুখালী উপজেলা প্রশাসন। সেই হুম। প্রশাসনের উপর দমন পীড়ন চালাচ্ছে, তাদের উপর লাঠিচার্জ, গুলি, মেশিন, রিভলভার সবকিছু চালাইছে। ম্যাজিস্ট্রেটের উপর হামলা হয়েছে, তারা আইনের প্রতি মোটেও শ্রদ্ধাশীল না। আমরা চাই আচ্ছা, আমরা এখন চাই এত এই শক্তি এই তারা কিভাবে পেলো দুর্বৃত্ত, সে এটা অনেক লম্বা আলোচনা, কিন্তু আপনার কাছে যদি বলি যে আপনার ভাগিনাদেরকে হত্যাকাণ্ডের পর এ পর্যন্ত পুলিশি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এবং প্রশাসন আসলে কি হ্যাঁ, ভূমিকা রেখেছে আজকে সেখানে? আপনার দিয়েছে, আজকে ধর্মমন্ত্রী এসেছিল। আমরা সবাই মোটামুটি এদিকে, তো আপনি জেনে থাকবেন যে আমরা গ্রামের লোক, আমাদের কৃষি কাজের সাথে সবার সম্পৃক্ততা আছে। অনেকে কর্মজীবী লোকজন, এরা ছিল বাইরে। আমাদের মন্ত্রী মহোদয়ের আসার কথা ছিল 2টার দিকে, উনি কাকতালীয় ভাবে 12টার দিকে উনি কিভাবে চলে আসছে আমরা জানি না, আমরা কাজে ছিলাম। পরে এসে আমরা উনাকে পাই নাই। উনি আনুষ্ঠানিকভাবে ওনার যে গতানুগতিক কথাবার্তা উনিগুলো বলেছেন এবং বলেছে সুষ্ঠু, এবং আমার ভাগ্নের ওখানে কবর জিয়ারত করেছে, তারপর বাড়িতে কিছু সময় তার বাবা মার সাথে কিছু সময় দিয়েছে। দেন তারপর উনি ঘটনাস্থলে, যেখানে এই মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে, সেখানে উনি উনি গিয়েছে সশরীরে। আমাদের হুম, এলাকায় একজন মাননীয় মন্ত্রী রয়েছে, আপনি জেনে থাকবেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জনাব আব্দুর রহমান। উনি এখন দেশের বাইরে অবস্থান করার কারণে উনি আসতে পারেননি। তো হুম। আর পুলিশ প্রশাসন আগের দিন, আমাদের যেদিন আমার ভাগ্নের মাটি হয়, মানে কবরস্থ করা হয়, তাকে দাফন করা হয়, সেই সময় উনি এসে আমাদের ডিআইজি, তারপরে আপনার পুলিশ সুপার, তারপর আমাদের জেলা প্রশাসক স্যার মহোদয়, ওনারা সবাই এসে ওনারা বলেছে আমরা আইনের সর্বোচ্চ যেটুকু বিধান রয়েছে আমরা সেটা করব, আপনারা কেউ আইন তুলে নেবেন না, আইন তার নিজস্ব গতিতে চলবে, আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা আপনাদের পাশে জি। থেকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। উনি আমাদের এইটুকু বলে গিয়েছেন। আর হুম। আজকে আমরা ছোট্ট একটা, মানে সান্ত্বনা স্বরূপ ইয়া, হিসেবে, খুব ইমোশনাল হয়েছিল, আমরা একটা ছোট্ট পরিসরে আমাদের ঢাকা খুলনা চট্টগ্রাম যে মহাসড়ক, এখানে আমরা ছোট্ট একটা মানববন্ধন করেছি। আর আচ্ছা। তারপরে এসে পুলিশ ওখান থেকে আমাদেরকে যেভাবে একটু আচরণ করলো, মানে একটা, মানে কিরকম ভীতিকর পরিবেশের মতো, ওনা আমাদের বলতেছে আমরা কার পারমিশন, এটা তো আমরা তো কোনো রাজনৈতিক পারমিশন, মানে কোনো অনুষ্ঠান না বা কোনো কিছু না। আমরা হুম। এখানে একটা, আমার আপা 2টা ছেলে হারাইছে, সে বুঝতেছে, আপনিও বাবার সন্তান, আপনার ছেলে মেয়ে যদি আজ হারায় তো আপনিও বুঝতে পারতেছেন যে কোথায় এই অনুভূতির দায়িত্ব। মানে আপনাদেরকে এখানে তো মানববন্ধন করতে দেয়নি কোনো পুলিশ? অপশন না। জি, আমি তো এখানে কোনো পলিটিক্যাল কোনো প্রোগ্রাম করছি না, যে আমি বিএনপি বা অন্য কোনো দলের রাজনীতি প্রোগ্রাম করছি, আমাকে আইজি মহোদয় থেকে বা আমার উপর মহোদয় থেকে, আমার উপজেলা প্রশাসন থেকে পারমিশন নিতে হবে। এটা একটা হুম। ইমোশনাল ব্যাপার ছিল, সেইভাবেই যাওয়া, সেই সান্ত্বনা হিসাবে মানুষ দেখছে। আমরা এটুকুই, আমরা 10 মিনিটের প্রোগ্রাম শেষ করে আমরা ওখান থেকে চলে এসেছি। তবে যে পুলিশের ব্যাপারটা ছিল, ওনারা ভীতিকর একটা পরিবেশ তৈরি করতেছিল আর কি। মানে এটা তারা মানে কেমন আপনাদের যদি, এই মানববন্ধন করতে বা দেয়নি, বা আপনাদেরকে বলেছে কার না, পারমিশনে আমাদের এখানে বলতে আপনারা করছেন? একটু বাধা দেওয়ার চেষ্টা করেছিল, পরে তারপর সরে গিয়েছে এবং বলেছে দ্রুত শেষ করে দেন, আর আপনারা এটা আচ্ছা, করিয়েন না, এই ধরনের কথা বলেছিল তারা। তারপরে আপনাকে আমরা আমাদের, ধন্যবাদ। এখন আমি আপনাদের মানে আমরা প্রত্যেকান্তরে অনেক কিছু জেনেছি আপনার কাছ থেকে। এখন জানতে চাই যে শেষ কথা আপনার কাছে শুনতে, আমি আপনাকে আর কষ্ট দিব না, আপনাকে আর ধরে রাখতে চাচ্ছি না। আপনি অবশ্যই মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। এখন আপনি আপনার এই সন্তানদের মৃত্যুর পর এখন আপনি কি চাচ্ছেন? কারণ সরকার এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে, এবং যারা এখানে অভিযুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং যথাযথভাবে বিচারের আমি মুখোমুখি করা হবে। আপনি কি আমি চান সন্তান, এখন? আমার কলিজার 2টা সন্তান হারাইছি যেভাবে আত্মহত্যা করছে, আমি বিচারের বদলি, প্রধানমন্ত্রীর কাছে আমি বিচারের বদলি, আমার বাচ্চাকে যেভাবে জুলুম নির্যাতন করে মারা হয়েছে, আমি চাই প্রধানমন্ত্রীর কাছে, যারা যারা আমার বাচ্চারে হত্যা করছে, আমি তাকার বিচার চাই, তাকারও এইভাবে হত্যা হোক, আমি যাতে আমার এই 2 চোখে দেখতে পারি যে আমার বাচ্চাকে যারা হত্যা করছে, শাস্তি দিয়েছে, তাকারও প্রধানমন্ত্রী সেই শাস্তি দিয়ে মারিছে, তাহলে আমি আমার এই দেহটারে শান্তি দিতে পারবো, আমার এই কোল দিয়ে দাও শান্তি। এছাড়া আমার চাওয়ার কিছু নাই, আমার সন্তান চলে গেছে, আমি যাতে, আমার আর চাওয়া পাওয়ার কি আছে, আমি প্রধানমন্ত্রীর কাছে এই আবদার, আমি
আমার যারা কয়দিন বেঁচে থাকবো? ও মেরে ফেলবে, মারুক। কালকে তো আমার 2 ভাইকে মেরে ফেলেছস, ওদের জীবন শেষ হয়েছে, আমার জীবনের কে মূল্যই বা আছে? ওরা এতিম, ওরা গরিব, ওরা মুসলমান, ওরা কলেমা পড়েছে, ওদের কোনো মূল্য নেই, ওদের কোনো মূল্য নেই। ওরা বেঁচে থাকতে পারবে না কারণ ওরা মুসলমান। মার, আমাকে মার। আর বাংলাদেশ 90% মুসলমানের দেশে একটা পত্রিকা লিখতে পারে না যে 2 জন মুসলমানকে হিন্দু হত্যা করেছে, এতটুকু দুঃসাহস পর্যন্ত কারো নেই। ভাবছেন আপনি স্বাধীন দেশে আছেন? কিসের স্বাধীন দেশে আপনি আছেন বলেন? সমগ্র বাংলাদেশের চিত্র আজকে এটা। এই 2 ভাই আর ফেরত আসবে না। 21 বছর 15 বছরের যুবক, ও কি জানে এদেশে চুরি করে মাপ পাওয়া যায়, গুন্ডামি করে মাপ পাওয়া যায়, ধর্ষণ করে মাপ পাওয়া যায়, মদ খেয়ে মাপ পাওয়া যায়, শুধুমাত্র নামাজ পড়লে মাপ পাওয়া যায় না, শুধুমাত্র ধর্মকর্ম করলে মাপ পাওয়া যায় না। এই হচ্ছে বাংলাদেশ। আজ আমার এই সমগ্র বাংলাদেশটাকে এইভাবেই শেষ করে দেওয়া হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আমি আল্লাহর কাছে দোয়া করি, যেই জুলুমবাজেরা এই ভাই দুটিকে হত্যা করেছে, ওদেরকে এমন কঠিন পরিস্থিতির মধ্যে থেকে মৃত্যু করে দিতে দাও। যেই জঙ্গিরা করেছে এই হত্যাকাণ্ড, ওই জঙ্গিদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি কামনা করি। ওদের উপরে গজব আসুক, লানত আসুক। একজন কৃষক বলে আপনি তার জন্য কথা বলতে পারবেন না, একজন শ্রমিক তাই তার কোনো দাম নেই, জীবনের কোনো মূল্য নেই। ও কত না কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছে, 7 ঘন্টা পর্যন্ত কাতরিয়েছে। কেউ আসে নাই, এদেশের পুলিশ আসে নাই। বাংলাদেশ নাকি লক্ষ লক্ষ পুলিশ, বাংলাদেশে নাকি লক্ষ লক্ষ মুসলমান, একটা মানুষ উদ্ধার করতে পারে নাই। মায়ের কত বেদনা, 2টি আপন ভাই মৃত্যুর কোলে মরে ফেলে দিয়েছেন। ওরা কত কষ্টে একটা 15 বছরের বাচ্চা যার স্কুলে থাকার কথা, আজকে তাকে কাজ করতে পাঠিয়েছে, ইটের বাটায় কাজ করতে পাঠিয়েছে। 10টা টাকা ইনকামের জন্য গিয়েছে, সেই টাকা আজকে সেখান থেকে ইনকাম করতে পারে নাই, ওর জানটাকে মেরে ফেলেছে। বাংলাদেশের মুসলমানরা এখন পর্যন্ত কতটা ভদ্র আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা সন্ত্রাস নই, আমরা জঙ্গিবাদ নই। এখন পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা কোন জায়গায় কোন ধরনের এই কর্মকাণ্ডের উপরে ভিত্তি করে রিপিট রেট কোনো কিছু করে নাই। তাহলে আমাদের মুসলমানরা শান্তশিষ্ট থাকার পরেও শেখ হাসিনা কি এই মানুষদেরকে আজকের জীবনের মূল্য দিবে না? বিচার ব্যবস্থা নেই। আজকে যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি জামাত শিবির একটা গোপনে মিছিল করে, অনলাইনে মিটিং করে, ওনাদের কাছে তথ্য চায়, হেলিকপ্টারে গিয়া অ্যারেস্ট করে নিয়ে আসতে পারে একসাথে সব। আর এই জায়গায় নিহত আসাদুল আর আশরাফুল নাকি বলে 2 ভাইকে উদ্ধার করতে 7 ঘন্টা লেগেছে স্বাধীন বাংলাদেশে। আপনি কার কাছে বিচার চাবেন? হিন্দুরা পিটিয়ে যে ওদেরকে একদম হাড্ডি গুড্ডি শেষ করে দেয় না, আর কি করবেন বলেন? 7 ঘন্টা লেগেছে তাদেরকে উদ্ধার করতে। দিস ইজ নেম কল বাংলাদেশ। যাই হোক বন্ধুরা আমার, আজ সে কারণেই বলছি, এই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, অন্য কোন জাতিগোষ্ঠীর প্রধানমন্ত্রী নয়। শেখ হাসিনা ভারতের মদতপুষ্ট হিন্দুদের নির্বাচিত, হিন্দুদের মনোনীত প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ভারতের দাস, শেখ হাসিনা বাংলাদেশের কোনো কিছু নয়, বাংলাদেশের মানুষের কোন সেবক শেখ হাসিনা নয়। শেখ হাসিনা ভারতের একজন কীর্ত দাসে পরিণত হয়েছে। কীর্ত দাস আপনি বলতে পারেন। এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কল্যাণের কোন নেত্রী নয়। আসুন সচেতন হই, জীবন একটাই, যেদিন শ্বাস শেষ হবে সেদিন শেষ করার জন্য যদি প্রস্তুত থাকেন বাংলার মুসলমান, তাহলে প্রতিবাদ করুন। দল চিনি না, মত চিনি না, আওয়ামী লীগ বিএনপি জামাত চিনি না,
একজন সাধারণ যে কোনো নাগরিকের তার মৌলিক অধিকারের মধ্যে হচ্ছে তার জীবন। এই জীবনকে অন্যায়ভাবে এই রাষ্ট্র ক্ষমতায় অবৈধ শাসক গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেয়া যায় না। আমি আবারও বলছি, এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে আগে ছিল দুষ্ট চক্রের একটি গোষ্ঠী, জঙ্গি একটি গোষ্ঠী। এই জঙ্গি যে কোনো ধর্ম, যে কোনো গোত্রে, যে কোনো জায়গায় থাকতে পারে। হিন্দুদের এই জঙ্গি তারাই আজকের এই মধুখালীতে দুর্ঘটনা ঘটিয়েছে। জঙ্গিদের যেমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, পাশাপাশি বাংলার সমগ্র নাগরিককে, বাংলাদেশ যেহেতু আপনাকে রক্ষার জন্য মাঠে নামতে হবে, কথা বলতে হবে। আর দেশটা যেহেতু মুসলমানদের জন্য স্বাধীন হয়েছে, এই মুসলমানদের নেতৃত্বই দিয়ে বাংলাদেশটাকে গঠন করতে হবে। না হয় এ দেশটা পাকিস্তানের কাছ থেকে মুক্তি করেছেন, এখন আরেক জায়গায় গিয়ে গোলামি করবেন, এর চেয়ে ভালো কিছু আর পাবেন না। এটাই এখন বাংলার মুসলমানদের কপালে জুটে গিয়েছে। ইতিমধ্যে মুক্তি পেয়েছেন পাকিস্তান থেকে, যুক্ত হয়েছেন ভারতের তাবেদারি এবং দালালি করার জন্য, এবং ওদের কিছুদিন পরে ওই গরুর মুদ খাওয়ার জন্য রেডি হইতে হবে আপনাদেরকে। কারণ তারা মুদ খায়, তারা গোবর খায়, তারা বিভিন্ন ধরনের তাদের ধর্মীয় উৎসব পালন করতে গিয়ে তারা যেটা করে আপনাকে সেটাই করতে হবে। আপনার টোস্ট, বিস্কুট, চা, পানি ওই মুতের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। যদি সেখান থেকে বাঁচতে চান তাহলে যার যার ধর্ম তাকে স্বাধীন মতো পালন করতে দেন। যে ধর্মে গরু খাওয়া নিষেধ সে খাবে না, যে ধর্মে খাওয়া যায় সে খাবে। এখন মুসলমান খাইতে পারবেন না, তার মানে কি হয়ে গেলেন? আপনি হিন্দু হয়ে গেলেন অলরেডি। কারণ হিন্দু গরু খায় না, আপনি মুসলমান হয়েও গরু খাইতে পারবেন না বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, তার মানে আপনি অলরেডি হিন্দু হয়ে গেছেন। ইফতার করতে পারবেন না, তার মানে উপাস থাকবেন, উপাস হিন্দুও থাকে, আপনিও থাকবেন, আপনি হিন্দু হয়ে যাইতেছেন। এই তো, আর কি চান আপনি বাংলাদেশে? হিন্দু বানাইতে আর বাকিটা কি? বাংলাদেশের নববর্ষের ঐতিহ্যবাহী ইতিহাসগুলোকে বিতর্কিত করে মাত্র 1-2 যুগ পর্যন্ত একটি চক্রান্তকারী গোষ্ঠী এটাকে মঙ্গল শোভাযাত্রা করছে। হিন্দুরাও মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে তথ্য জানে না, ভারত থেকে এসেছে। এই জাতীয় আমাদের কি বলে বাংলাদেশের, আমাদের এই পহেলা বৈশাখ পালন করতে ইন্টারভিউতে বলে কি জানি একটা দিবস, মঙ্গল নামটাও তারা জানে না। আর বাংলাদেশের কতিপয় মুসলমানের মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে পালন করতে হয়। তার মানে কি দাঁড়ালো? এই দেশটা আপনার নাই, শেষ হয়ে গিয়েছে। আসুন এই জায়গা থেকে দেশকে উদ্ধার করি। সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইভটি শেয়ার করে দিবেন। এই যে লাইভে যাওয়া হয় না, অনেকেই প্রশ্ন করেন, অতএব ইউটিউবে লাইভে যুক্ত হয়ে আপনারা ইউটিউবেই সংযুক্ত থাকবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সকলকে বাংলাদেশ বিনির্মাণের উদাত্ত আহ্বান জানিয়ে না, বিশ্বাস করেন এত কষ্ট লাগে যেটা আমি বলে আপনাদেরকে বুঝাতে পারবো না। মন্দিরে আগুন দিছে। ফরিদপুরে একটা মন্দির ছিল, ভাঙ্গাচুরে একটা মন্দির ছিল, সেই মন্দিরে ওদের বাপদাদা তাল্লুক ছিল আর কি, ওদের হাত দিয়া বানাইয়া মূর্তি বানায় রাখছে। ভালো কথা, ওদের পূজা করতে পারো, কর, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে, তোরা এই যে 2জন মুসলমান ভাইকে যে পিটিয়ে মেরে ফেললি, তোরা কি একবারও নিজের চোখে দেখেছো? তোরা কি নিজের চোখে দেখছো যে এই 2জনেই তারা পিটিয়ে মেরেছে? তাহলে কিভাবে তোরা কোন যুক্তিতে এই 2জন মুসলমানকে পিটিয়ে মেরে ফেললি? এটা একটাবার মানে একটা জবাব দেওয়ার কোনো জবাব আছে? আমি মনে করি নাই। না, আমার কথা ওই জায়গায় না। যদিও আগুন দিয়ে থাকে, যদিও আগুন দিছে, আমি মেনে নিলাম। এদেশে পুলিশ আর এই যে প্রশাসন আর কি বৈশা মুখ খারাপ আসে, মানে বৈশা চুল ছিঁড়ে। এদেশে পুলিশ প্রশাসন বৈশা কেউ চুল ছিঁড়তেছে, হ্যাঁ মানে নিলাম। পুলিশকে নাকি পর্যন্ত পিটাইছে। পুলিশ কি একজন পুলিশ গেছে না 50 জন পুলিশ গেছে? ঠিক আছে, পুলিশ বুঝলাম 2-4 জন পুলিশ গেছে, তাদেরকে সহকার পিটাইছে, ভালো কথা। কিন্তু এরপরে কি আর পুলিশ সেখানে কি তাদেরকে ধরার মতো শক্তি নাই? দেশে কি পুলিশ প্রশাসন নাই? আরে ভাই, আমার সোনার দেশে, বাংলাদেশে, 95% মুসলমানের দেশে, শেখ মুজিবুর রহমান সাহেবের দেশে পাহাড়ে বসে আজান দেয়। পাহাড়ে বসে আজান দিলে সাথে সাথে তাকে গ্রেফতার করা হয়। আজান কেন দেওয়া হলো? মুসলমানের দেশে বসে আজান দিতে পারবে না, সেখানে গ্রেফতার হয়। তাও আবার 10 মিনিটের মধ্যে গ্রেফতার হয়ে যায়, যেখানে যাইতেও লাগে বহুত সময়। কেমনে গেছে ওরা? উড়ে গেছে নাকি প্লেনে গেছে নাকি হাওয়া হয়ে গেছে? ওদের কপালে, ওদেরকে জিজ্ঞেস করা উচিত। আর আমার ফরিদপুর, আমার মানে সোনার দেশে, আমার শেখ হাসিনার দেশে, আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে বৈশা একটা ভাইকে এভাবে নিরীহভাবে হত্যা করে ফেললো।
একজন নয়, সরি, দুইজন হত্যা করে ফেলেছে, দুইজন কোরআন হাফেজকে হত্যা করে ফেলেছে, কোনো বিচার নাই। যাক, আর কোনো কথা নাই, আল্লাহর উপর সুপর্দ করলাম। যারা ইচ্ছাকৃত হয় এরকম করতেছে, আর যারা বিচার করতে পেরেও বিচার করতে পারে না, আল্লাহ যেন এই দুনিয়াতে ওদের গজব দেখায়, আল্লাহ ওদের উপর যেন গজব নাজিল করে এই দুনিয়াতে চোখে, দুইটা চোখে যেন দেখায়, তারপরে এই দুনিয়া থেকে নেয়।